পরিসংখ্যান বলছে বাংলাদেশের চেয়ে ভারতের সংখ্যালঘু নির্যাতনের হার অনেক বেশি। তারপরও মোদি সরকারের তর্জনী বাংলাদেশের দিকে কেন? দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সচেতনদের অভিযোগ, মুসলিম সংখ্যালঘু নির্যাতনের সংবাদ ধামাচাপা দেয়ায় ভারতীয় গণমাধ্যমের জুড়ি নেই। সংখ্যালঘুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করাটাই কতিপয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মূল নীতিতে পরিণত হয়েছে। 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পর ভারত সরকারও তাদের সুরেই গান ধরে। ন্যায় বিচার বঞ্চিত হয় সংখ্যালঘু মুসলিমরা। ভারতে এ যাবৎকাল ঘটে যাওয়া প্রতিটি সাম্প্রদায়িক দাঙ্গায় অকাতরে সংখ্যালঘু মুসলিমদের হত্যা করা হয়েছে। ইন্ডিয়া স্পেন্ডের দেওয়া তথ্য মতে 2010 থেকে 2013 সাল পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হওয়া 84% ছিলেন মুসলিম এবং মে 2014 এর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 99%। এমনকি এখন পর্যন্ত ভারতে উগ্র হিন্দুদের দলবদ্ধ আক্রমণের শিকার হতে দেখা যায় সংখ্যালঘু মুসলিমদের। ভারতে যে শুধু মুসলিম সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করা হয় বিষয়টি এমন নয়। 2023 সালে মণিপুর সহিংসতায় শেখ হাসিনার প্রেসক্রিপশনের মতো 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে রাজ্য সরকার। এমনকি সেই সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত কোনো খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বাংলাদেশের রাজনীতিতে সরব থাকা ধর্মভিত্তিক দলগুলোকে জঙ্গি বলে আখ্যায়িত করে ভারত, কিন্তু নিজের দেশের ধর্মভিত্তিক দলের ক্ষেত্রে তাদের ভাবনা সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। আর এমন মনোভাবের কারণে অনেকেই বলেন সাম্প্রদায়িক দ্বিচারিতায় ভারতের সমকক্ষ কেউ নেই। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা চলমান। এর অনেক কারণ থাকলেও একটি প্রধান কারণ হিসেবে বোদ্ধারা বলছেন হিন্দু জাতীয়তাবাদী দলগুলির অগণতান্ত্রিক আচরণ ও উগ্র মানসিকতার কথা। ধর্মীয় উগ্র মনোভাব সম্পন্ন এই দলগুলো রাজনীতির সহযোগী বা তার অধীনস্থ হিসেবে কাজ করে। এদেরকে উস্কে দিয়ে বিভিন্ন অন্যায্য কর্মকাণ্ড সাধন করে রাষ্ট্র ক্ষমতার দখলদারেরা। কার্য সাধনের পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে নিজেদেরকে নিরপেক্ষ ও গণতান্ত্রিক দাবি করতেও ভুল করেন না তারা। নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তখন তা অত্যন্ত হাস্যকর হয়ে ওঠে জনমনে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। যদিও তাদের এই উদ্বেগ যে প্রভুভক্তি আদায়ের নীল নকশা তা বুঝতে বাকি নেই বাংলাদেশের জনগণের। উগ্র মনোভাব সম্পন্ন নাগরিকরা যে দেশের রাষ্ট্র ক্ষমতার কলকাঠি, তারা আন্তর্জাতিক কূটনীতির সীমা অতিক্রম করে বাংলাদেশের সম্পর্কে যে অযাচিত মন্তব্য করছে তা সুরাহা করা জরুরি বলেও মনে করছে বাংলাদেশের আপামর জনসাধারণ।